নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের আজকের প্রতিবেদনের বিষয় ডিজিটাল যুগে মনের যে নিঃশব্দ পতন সে বিষয়ে। আপনারা দেখছেন হৃদয় ও মনের হদিস ইউটিউব চ্যানেল। আপনি নিশ্চয়ই অনুভব করেছেন ইদানিং আপনার মনের ভেতরে যেন একটা নীরব একটা ক্লান্তি কাজ করে। কোনো বড় কিছু ঘটছে না, তবু মনটা সবকিছু যেন একটা ভারী ভারী লাগছে, একটা চাপ লাগছে। আসলে আমরা এখন এমন যুগে বাস করছি যেখানে সবকিছু সংযুক্ত, কিন্তু মন ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আজকে আলোচনার বিষয় ডিজিটাল যুগে মনের যে নিঃশব্দ পতন সে বিষয়ের উপর। যে পতন চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি আমাদের ভেতরে। একথা সত্যি, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তথ্যের স্রোত এনে দিয়েছে একদম আঙুলের ডগায়, কিন্তু সেই স্রোতের মধ্যেও কোথাও যেন হারিয়ে যাচ্ছে মনের গভীরতা, চিন্তা স্থিরতা আর নীরবতার সৌন্দর্য। একটা সময় ছিল যখন মন ছিল ভাবনার ক্ষেত্র, আত্মার দর্পণ। এখন মন যেন এক নোটিফিকেশনের ক্যালেন্ডার, প্রতিনিয়ত কিছু একটা আসছে যাচ্ছে আর আমাদের ভেতরে রেখে যাচ্ছে এক অদৃশ্য ক্লান্তি। মনোবিজ্ঞানী বলেন আমরা এখন বাস করছি অ্যাটেনশন ইকোনমিক যুগে, যেখানে আমাদের মনোযোগী একটা পণ্যে পরিণত হচ্ছে। প্রতিটি অ্যাপ, প্রতিটি স্ক্রিন, প্রতিটি স্ক্রল আমাদের মনোযোগ ধরে রাখার জন্য যেন ডিজাইন করা হয়েছে। আর কি হচ্ছে না, প্রতিবার আপনি যখন ফোন আনলক করছেন, একটা নতুন নোটিফিকেশন, একটুখানি লাইক বা একটা নতুন ভিডিও আপনার মস্তিষ্কে এক ক্ষণিকের সুখের ঝলক পাঠাচ্ছে। এই ঝলকটাই হচ্ছে ডোপামিন, যা আস্তে আস্তে আপনাকে আসক্ত করে ফেলে। না কোনো পদার্থে, বরং এক অদৃশ্য ডিজিটাল অনুভূতিতে আমরা আকর্ষিত হচ্ছি। আমরা ভাবি আমরা বিশ্রাম নিচ্ছি, কিন্তু বাস্তবে আমাদের মন আর বিশ্রাম নিতে জানে না। মন যখন এক মুহূর্তের জন্য শান্ত থাকে আমরা ভয় পাই, কিছু কি তাহলে আমি মিস করছি, অন্যদের চাইতে পিছিয়ে যাচ্ছি? এই একটি মাত্র প্রশ্নই শুরু করে দেয় আমাদের নিঃশব্দ পতন। আমরা মনোযোগ হারাই, নিজেকে হারাই, তারপর একদিন বুঝি আমাদের ভেতরের মানুষটা কেমন যেন একটা বদলে গেছে। ডিজিটাল যুগ আমাদের সংযোগ দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে একাকী থাকার যে সৌন্দর্য সেটা। একটা সময় ছিল যখন একাকিত্ব মানে ছিল আত্মসমীক্ষা, ভাবনা, সৃজনশীলতা। এখন একাকিত্ব মানেই ফোন হাতে নেওয়া, স্ক্রল করা, যেন শূন্যতা থেকে পালানো। আমরা বাস্তবতার চেয়ে বেশি ভালোবাসি ভার্চুয়াল প্রতিক্রিয়া, লাইক, কমেন্ট, ভিউ। এগুলি যেন আমাদের হয়ে গেছে আত্মসম্মানের পরিমাপক। কিন্তু এই কৃত্রিম সুখের নিচে জমে যায় এক নিস্তব্ধ নিঃসঙ্গতা, যা প্রতিদিন একটু একটু করে আমাদের ভেতরের একদম ভারসাম্যটাকে ভেঙে দিচ্ছে। একটা কথা খুব সত্য, প্রযুক্তি কিন্তু দোষী নয়, সমস্যা হচ্ছে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। আমরা ভেবেছিলাম প্রযুক্তি আমাদের সময়টাকে বাঁচিয়ে দেবে, কিন্তু এখন আমরা সেটার জন্যই কিন্তু সময়টাকে হারিয়ে ফেলছি। আমরা ভেবেছিলাম এটা আমাদের স্বাধীন করবে, কিন্তু এখন সেটাই আমাদের বন্দি করে রেখেছে এক অদৃশ্য কারাগারে। এবং এই কারাগারের দেয়াল তৈরি হচ্ছে আমাদের নিজেদের ক্লিক, নিজেদের স্ক্রল, নিজেদের অভ্যাসে। কিন্তু এখনো সময় আছে, এই নিঃশব্দ পতন কিন্তু থামানো যায়। প্রতিদিন অন্তত কিছু সময় স্ক্রিন থেকে আপনি দূরে থাকুন, নিজের স্ক্রিন টাইম জানুন এবং সচেতনভাবে সেটা কমান। এমন মুহূর্ত তৈরি করুন যেখানে আপনি শুধু নিজের সঙ্গে থাকবেন, না কোনো গান, না কোনো রিল, না কোনো আলো, সেখানে শুধু আপনি। প্রকৃতির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করুন, কথা বারবার বলছি, কারণ গাছের পাতার দোল, বাতাসের স্পর্শ, আকাশের নীল, এগুলি কিন্তু মনের আসল ডেটা, যা আপনার মস্তিষ্ককে সত্যিকারের বিশ্রাম দেবে। আমাদের মন এখন এক যুদ্ধে আছে, একদিকে আছে সচেতনতা, অন্যদিকে আছে বিভ্রান্তি। প্রতিদিন সেই যুদ্ধে আমরা পরাজিত হচ্ছি, কারণ আমরা ভাবছি এটা বোধহয় কোনো যুদ্ধই নয়। কিন্তু আপনি যদি এখন থেকে সচেতন হন, যদি একটুখানি থামেন, তাহলে সেই পতন কিন্তু থেমে যাবে। আপনি ফিরে পাবেন নিজের নীরবতা, নিজের মনোযোগ, নিজের আত্মা, যা এখনো আপনার ভেতরেই নিঃশব্দে অপেক্ষা করছে। মনে রাখবেন, ডিজিটাল যুগ আমাদের হাতে
পৃথিবী একদম এনে দিয়েছে, হাতের মুঠোর মধ্যে এনে দিয়েছে, কিন্তু সেই হাতের মুঠোয় যেন আমাদের মন হারিয়ে না যায়। ধন্যবাদ, নমস্কার।